কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখব। জবরের বামে আলিফ সাকিন, যেখানে জবর থাকবে সেখানে তাড়াতাড়ি পড়বো, কিন্তু জবরের বামে যদি আলিফ সাকিন থাকে অর্থাৎ খালি আলিফ থাকে তাহলে এক আলিফ লম্বা করে পড়বো। জের যেখানে থাকবে, যে অক্ষরে থাকবে সেই অক্ষরটা তাড়াতাড়ি পড়তে হয়, কারণ জবর জের পেরেশ উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। জের যেখানে থাকবে সেখানে আমরা তাড়াতাড়ি পড়বো, কিন্তু জেরের বামে যদি জজমওয়ালা ইয়া থাকে, জজমওয়ালা ইয়া থাকে তাহলে এক আলিফ লম্বা করে পড়বো। পেশের বামে যদি জজমওয়ালা ওয়াও থাকে তাহলে এক আলিফ লম্বা করে পড়বো। যদি অক্ষরের উপর পেশ থাকে তাহলে অক্ষরটা তাড়াতাড়ি পড়তে হয়, যেমন জিম পেশ জু, তাড়াতাড়ি পড়বো। পেশের বামে যদি জজমালা ওয়াও থাকে তাহলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। আরেকটা নিয়ম হচ্ছে এক আলিফ লম্বা করার, সেটা হচ্ছে হরফে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। হরফে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। মনে রাখার জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি, এক জবর তাড়াতাড়ি করে পড়তে হয়,